কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি পার্লামেন্টের ছোটখাটো নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়। কেবলমাত্র প্রতিক্রিয়াধর্মী উত্তেজনাকর অশ্লীল বক্তব্য এবং সমাজ সোশ্যাল মিডিয়াতে এ ধরনের একটা দূষিত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের দায়িত্বকে নিয়োজিত করতে পারি না। বিশেষ করে জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সে কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত কিন্তু কোনো আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আন্দোলন সম্পর্কে দেন নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই কৃতিত্ব জনগণের, বরঞ্চ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যখন আন্দোলনের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছেন, হাজার মাইল দূর থেকে তিনি ধীরে 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 আন্দোলনকে বিভিন্ন পর্বে প্রবেশ করেছেন। শুরুতেই তিনি বলেছেন যে দেশে যখন সংগ্রাম আন্দোলন চলে তখন তরুণদেরকে, দেশের সংগ্রামী মানুষদেরকে, আমাদেরকে যারা আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে সাহস দেওয়ার জন্য তিনি স্লোগান তুলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এই স্লোগানকে সম্বল করে যখন রাজপথের থিতিয়ে যাওয়া আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আবার জাগ্রত হয়েছে, সেই আন্দোলনকে আবার একটি পর্যায়ে নিয়ে আমাদের নেতা আমাদেরকে আরো উৎসাহ দিয়েছেন। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে। আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপি পরিবারকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের এই ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে আমাদের এই দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে আপনারা যেভাবে তুলে ধরবেন, তার মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে এত সংগ্রামের সুফল আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সুফলকে আমরা কোনোভাবেই হারাতে পারি না। সংগ্রামের দলিল যত বেশি হাজির হবে, যা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমার বিএনপি আজকে হাজির করছে, এই দলিলের কারণেই আমাদেরকে সংরক্ষণ করতে হবে আজকের এই সরকারকে, তারেক রহমানের সরকারকে, নির্বাচিত সরকার।